এখানে হচ্ছে হলো বিফ কাবাব বানিয়ে রাখছে আম্মু, খাওয়ার আগে ভাজবে খালি। আর এদিকে মাংস আলু দিয়ে আজকে, হ্যাঁ গরুর গোশত আলু দিয়ে আম্মু বললো আজকে ফ্রাইডে স্পেশাল খাবার। এখানে গরম পানি পোলাওর জন্য, আর এদিকে পোলাও রান্না করবে, আর এদিকে প্রস্তুতি চলতেছে পোলাওর জন্য। তেল দিয়ে দিল পাতিলে, এখন দিবে পেঁয়াজ। এমনি ব্লগ লং করার জন্য আর কি বানাইতেছি, ভিডিও বড় করার জন্য আর কিছু পাচ্ছি না আমি কি এড করবো, তো ভাবলাম একটু রান্নার ভিডিও অ্যাড করে দিই। আমার রান্না করতেছে আর আমি ভিডিও করতেছি। পোলাও ধুয়ে রাখছে এদিকে, হ্যাঁ হ্যাঁ পোলাও চাল এদিকে ধুয়ে রাখছে। আমার আম্মু আমাকে পিছন থেকে বলতেছে কীভাবে কথা বলতে হবে। এখন সে দিবে রসুন বাটা, দিল সেই আম্মুর পরিমাণ অনুযায়ী মশলা দিতে, আপনারাও যতটুকু আপনাদের মন চায়। এখন দিবে লবণ স্বাদ মতো, শেষ। এখন একটু পর পানি দিবে, পানি দেওয়ার পর হয়ে যাবে আমাদের পোলাও। তো আম্মু রান্না করো, আমি চলে যাই। বলো 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 না প্লিজ, আমি বলতে পারবো না, তুমি এখন পোলাওর চালগুলি ভাজবো, তারপরে গরম পানি দিব। আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে করতে হবে। চা পাতার পানি, আমি এটা দিয়ে মেহেদি দেবো চুলে, মেহেদি পাউডার দেবো, এটা ঠান্ডা হোক তারপর। বাই দ্য ওয়ে এটা হচ্ছিল আমাদের নিউ হচ্ছে কী বলে এটাকে, নিউ সেট আপ কম্পিউটারের। তো এখন তো সব এভরিথিং ইজ নিউ, জাস্ট লোকে দ্যাট। এটা ডেফিনেটলি সবাই চেনেন, এটা কোন অ্যানিমের ক্যারেক্টার, আমি নিজেও ভুলে গেছি এটা কোন অ্যানিমে ক্যারেক্টার। ওয়েট লেট মি এনিওয়েজ, আমি এটা খুব ফেমাস একটা অ্যানিমে, আমি নিজেও দেখছি, আমি ভুলে গেছিলাম কী জানি ছিল একটা। এনিওয়েজ, তো এই সেট আপটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ইউজুয়ালি আমি কখনো ব্লগিং শুরু করি না উইদাউট ইন্ট্রো, বাট আজকে হঠাৎ করে বাসায় আসলাম অ্যাকচুয়ালি একটু আগে, তো আসলে দেখলাম যে রান্নাবান্না চলেছে ফ্রাইডেতে, যেহেতু আজকে শুক্রবার, আর আমার শুক্রবারে যখন ভালো কিছু রান্না করে তখন ইচ্ছা করে আচ্ছা ভালো কিছু রান্না করতেছে, আচ্ছা একটা ব্লগ বানানো যায়। প্লাস হচ্ছিল আজকে আমার বড় বোনরাও আমাদের বাসায় আসবে, তো ভাবলাম যেহেতু আসতেছে তারা বাসায়, ওটা ছোটোখাটো একটা ব্লগই বানাই, দেখতেও সুন্দর লাগবে। অ্যান্ড আই ডোন্ট নো মানুষ আমার ব্লগিং দেখে না বা ব্লগিং দেখতে পছন্দ করে না, বাট স্টিল আই এম গোয়িং টু মেক ইট ব্লগ। যাই হোক, এখন আমি একটু কিছু রিলস দেখবো, অ্যান্ড আমি এটা সাউন্ড অফ করে দিছি কারণ আই ডোন্ট ওয়ান্ট যে কপিরাইট পড়ুক। তো এখন কাবাবগুলো ভাজবে, এখন বাকিগুলোও ভাজবে এভাবে সেম। মনে হচ্ছে আমার মাথায় চুল নাই, কিন্তু না আমার মাথায় চুল আছে। আমি মেহেদি দিছি এইমাত্র, আর আমার হাত লাল হয়ে গেছে, বোঝা যাচ্ছে কি না, ওয়েট, এই যে পুরো হাত লাল হয়ে গেছে।
এদিকে গুলালাম, দেন মাথায় দিলাম, এগুলো আমি টোটালি রেকর্ড করি নাই। যাই হোক, দেন আমি ডিরেক্ট চলে আসলাম মাথায় মেহেদি দিয়ে। সো মাথায় মেহেদি দিয়ে ফেলছি অ্যান্ড নাও ইটস লুক সো মেসি। তো ওইখানে লেখা ছিল প্যাকেটে যে 1 ঘন্টা রাখতে হবে, তো এখন 1 ঘন্টায় আমি মেহেদি রাখবো মাথার মধ্যে, দেন গোসল করে ফেলবো। কিন্তু আজকে শ্যাম্পু করা যাবে না, শ্যাম্পু করতে হবে নেক্সট ডেতে, মানে কালকে শ্যাম্পু করতে হবে। যাই হোক, দেখি চুলের কালার কীরকম হয় অ্যান্ড চুল কি আসলে কি হালকা খয়েরি কালার হয় কিনা। তো ওইখানে লেখা ছিল যে খয়েরি কালার হবে, আই মিন রেড কালারের যে একটা ভার্সন আছে ওইটা তাই হওয়ার কথা। যাই হোক, এখন ওয়েট করার পালা। আজকে আমার দাঁতগুলো অনেক বেশি হোয়াইট লাগতেছে না? লাগবে, কারণ আমি 1 বার না 2 বার না 3-3 বার দাঁত ব্রাশ করি। আই ডোন্ট নো আমার মতন ক্রেজি কে কে আছে এই দুনিয়াতে যে 3-4 বার মতন দাঁত ব্রাশ করে। যতবার আমি খাবো ততবার আমি দাঁত ব্রাশ করি। ওকে, সো সি ইউ ইন দ্য লাঞ্চ টাইম। তো আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। সো এটা হচ্ছিল আমাদের ফ্রাইডে স্পেশাল মেনু আজকে। তো আজকে কত তারিখ? আজকে হচ্ছিল 27 তারিখ, 27 জুন 2025। তো আজকের তারিখে আমাদের রান্না হচ্ছে পোলাও, কাবাব অ্যান্ড মাংস, গরুর মাংস অ্যান্ড সালাদ। সো হ্যাপি লাঞ্চ টাইম। একটু পর সবাই খাওয়া শুরু করবে। ইনফ্যাক্ট শুরু হয়ে গেছে, পিছনে সবাই দাঁড়ায় আছে প্লেট নিয়ে। আমি রেকর্ডিং অফ করলেই তারা প্লেটে খাবার নেবে। সো আপনাদের সাথে দেখা হবে যখন আমিও এখন প্লেট সাজিয়ে দেন আপনাদের সাথে দেখা করছি। বিফ কাবাবটা এত মজা হয়েছে, আমি কি বলবো, এটা ডিসক্রাইব করার মতো আমার কাছে ওয়ার্ড নেই। আর সাথে যদি লেবু আর শসা হয় তাহলে তো আর কথাই নেই। আজকের লাঞ্চটা একদম ওয়ান অফ মাই ফেভারিট বিকজ আই লাভ বিফ কাবাব। অ্যাকচুয়ালি আমি বিফ জাতীয় সব কিছুই আমার পছন্দ, লাইক গরুর গোস্ত হলেই হয়েছে। তারপর আমি নিলাম হচ্ছিলো গরুর গোস্ত, যেটা আলু দিয়ে রান্না করছে আজকে স্পেশাল খাবারটা। অ্যান্ড ইউ ক্যান সি দ্যাট এত সফট হয়েছে কি বলবো। তারপর এভাবে করে আমি আমার পুরো লাঞ্চটা শেষ করলাম আলহামদুলিল্লাহ। তারপর লাঞ্চ শেষ করার পর আমি স্কুইড গেম দেখা শুরু করলাম। অ্যান্ড স্কুইড গেমরা এবারে 3rd সিজন, আমরা সবাই জানি, যারা দেখছে অ্যাকচুয়ালি সবাই জানি যে খুবই স্যাড এন্ডিং হয়েছে। অ্যাকচুয়ালি ওর মানে কী বলবো, আই ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ড ফর দিস টু। এত স্যাড এন্ডিং আমি এক্সপেক্টও করি না যে এরকম হবে বা এন্ডিংটা এরকম হবে। যাই হোক, তারপর কী করলাম দেখো। এখন হচ্ছিল আমি আমার আইএলটিএসের রিভিশন দিতেছি, কারণ কালকে হচ্ছিলো পরীক্ষা আমার। কালকে না, হ্যাঁ কালকে বলতে হচ্ছিলো রবিবারে আমার পরীক্ষা, আজকে হচ্ছে ফ্রাইডে। সো যার কারণে একটু রিভিশনটা দিতে হবে। বাট আই এম লিটল বিট হাংরি, ভাবতেছি এখন রামেন খাবো। কী বলো, রামেন বানানো যায়? চলো রামেন বানাই। অনেকদিন ধরেই আমার রামেন খেতে ইচ্ছা করছিলো, তাই ভাবলাম আজকে রামেন খাওয়া যাক। তাই আমি আজকে খাবো হচ্ছিলো বুলদাগ হট চিকেন ফ্লেভার রামেন, যেটা এটা হচ্ছিলো হালাল, এই যে দেওয়াই আছে এটা হালাল। সো আমি যে রান্না করে খাবো। এখানে আমি পানি গরম করতে দিছি, দেন হচ্ছিলো যখন হালকা একটু ফুটে আসবে তখন আমি এটা দিয়ে দেবো। এটা হচ্ছিলো সিদ্ধ করে নিতে হবে। আর এদিকে আমাদের সস অ্যান্ড হচ্ছিলো ওপরে সিসামি। এখন আমি মিক্স করবো। ঠিক আছে, এখন খাবো। তো আমি আমার রামেন বানিয়ে নিয়ে আসছি, এটা হচ্ছিলো সন্ধ্যার নাস্তা। সো লেটস ট্রাই। এখন হচ্ছিলো আমি প্র্যাকটিস করবো আইএলটিএসের। দেন হচ্ছে তো এটাই হচ্ছিলো আমার আজকের ব্লগ। বেশি তেমন কিছু বড় ছিল না, জাস্ট দুপুরের খাবার অ্যান্ড হচ্ছিলো সন্ধ্যার নাস্তা, স্কুইড গেম অ্যান্ড হচ্ছিলো আমার আইএলটিএস প্র্যাকটিস। Yeah, that's it. So bye, Allah Hafiz, see you in the next vlog. আমি বুঝি না, মানুষ আমার ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না কেন? আপনারা আমার ভিডিও দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করতেছেন না। দ্যাটস নট ফেয়ার। ইউ শুড সাবস্ক্রাইব মাই চ্যানেল. Please do subscribe my channel, okay?